এখানে বুদ্ধের জীবন থেকে একটি বিখ্যাত প্রেরণামূলক গল্প। বিষাক্ত তীরের গল্প। একবার একজন ব্যক্তি বুদ্ধের কাছে এসে তাঁকে জীবন, মহাবিশ্ব এবং অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে অসংখ্য দার্শনিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। বুদ্ধ ধৈর্য সহকারে শুনলেন এবং তারপর উত্তর দিলেন একটি গল্পের সাথে। কল্পনা করুন, একজন মানুষ একটি বিষাক্ত তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। তার বন্ধু এবং পরিবার তার জীবন বাঁচানোর জন্য তাকে একজন ডাক্তারের কাছে ছুটে যায়। কিন্তু ডাক্তার তাকে চিকিৎসা করার অনুমতি না দিয়ে লোকটি তীরটিকে ছুঁড়েছে তা জানার জন্য জোর দেয় কোন ধরনের কাঠ, ধনুক তৈরি করা হয়েছিল, কী ধরনের পালকের ব্যবহার এবং বিষের সুনির্দিষ্ট উপাদান। এসবের উত্তর খুঁজতে যদি তিনি অপেক্ষা করেন, চিকিৎসার আগে প্রশ্ন, সে মারা যাবে। বুদ্ধ অব্যাহত রেখেছিলেন, একইভাবে আমরা প্রায়শই জীবন সম্পর্কে অন্তহীন প্রশ্ন এবং জল্পনা কল্পনায় জড়িয়ে পড়ি, যা সত্যিকার অর্থে দুঃখ কষ্টের অবসান ঘটানো এবং অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়া যায় সেদিকে মনোনিবেশ করার পরিবর্তে। বিভ্রান্তিতে সময় নষ্ট করবেন না। জ্ঞান অর্জনের জন্য আপনার অবিলম্বে এবং ভালো পথে মনোযোগ দিন। এই গল্পটি আমাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলিকে মোকাবেলা করার এবং অপ্রয়োজনীয় বিবরণে হারিয়ে যাওয়ার পরিবর্তে ব্যবহারিক সমাধানগুলিতে মনোনিবেশ করার গুরুত্ব শেখায়। বুদ্ধের গল্প অনেক দিনের। অবশ্যই এখানে বুদ্ধ সম্পর্কে একটি দীর্ঘ, বিস্তারিত গল্প রয়েছে। অঙ্গুলিমালার গল্প। বুদ্ধের জীবদ্দশায় অঙ্গুলিমালা নামে এক কুখ্যাত দস্যু ছিল, যার নামের অর্থ আঙ্গুলের মালা। তিনি একজন ভয়ঙ্কর ব্যক্তিত্ব ছিলেন, যিনি তার শিকারের আঙ্গুল থেকে তৈরি একটি নেকলেস পরতেন। অঙ্গুলিমালা 1000 মানুষকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি ইতিমধ্যেই হত্যা করে তার লক্ষ্যের কাছাকাছি ছিলেন। বুদ্ধ অঙ্গুলিমালার কর্ম সম্পর্কে সচেতন এবং তার কাছাকাছি লক্ষ্য হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানতেন যে অঙ্গুলিমালার হিংস্র পথ তাকে সীমাহীন কষ্টের দিকে নিয়ে যাচ্ছে। দস্যুদের মোকাবিলা করার বিপদ সম্পর্কে গ্রামবাসী এবং ভিক্ষুদের সতর্কতা সত্ত্বেও বুদ্ধ তাকে খুঁজে বের করতে রওনা হন। একদিন যখন অঙ্গুলিমালা ভিতরে ঘুরছিল তিনি বুদ্ধকে কাছে আসতে দেখলেন। তার আশ্চর্য হয়ে তার সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও বুদ্ধ শান্তভাবে এবং শান্তিপূর্ণভাবে তার দিকে এগিয়ে গেলেন। কৌতূহলী ও কিছুটা হতাশ হয়ে অঙ্গুলিমালা চেঁচিয়ে বলল, থাম সন্ন্যাসী, ওখানেই থামো। বুদ্ধ শান্তভাবে হাঁটতে থাকলেন। উত্তরে বললেন, আমি থেমে গেছি অঙ্গুলিমালা, তোমাকেই থামাতে হবে। সন্ন্যাসীর কথায় বিভ্রান্ত হয়ে অঙ্গুলিমালা জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাচ্ছেন? হাঁটতে হাঁটতে আপনি থেমে গেলেন কি করে বলবেন? এবং আপনি কিভাবে বলতে পারেন যে আমাকে থামাতে হবে? বুদ্ধ ব্যাখ্যা করেছিলেন, আমি সমস্ত হিংসা ও ক্ষতি বন্ধ করেছি। আমি চক্র বন্ধ করেছি কষ্টের, কিন্তু তুমি অঙ্গুলিমালা হিংসা ও ঘৃণার পথে চলতে থাকো। এটা আপনি যারা থামাতে প্রয়োজন। বুদ্ধের কথায় কিছু একটা অঙ্গুলিমালাকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি হঠাৎ অনুভব করলেন তার মধ্যে জাগরণ, একটি উপলব্ধি, তার কর্মের অসারতা এবং ধ্বংসাত্মকতা। সে তার অস্ত্র ফেলে দিয়ে আগে হাঁটু গেড়েছিল। বুদ্ধ নির্দেশনা এবং ক্ষমা চাওয়া। বুদ্ধ তাঁর সীমাহীন মমতায় অঙ্গুলিমালাকে তাঁর শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে একটি নতুন পথ খুঁজে পেতে সাহায্য করেছে। বুদ্ধের অধীনে নির্দেশিকা অঙ্গুলিমালা রূপান্তরিত। সম্পূর্ণরূপে তিনি সহিংসতা পরিত্যাগ করেছেন এবং শান্তি ও ধ্যানের জীবনে নিজেকে উৎসর্গ করেছেন। তার অতীত সত্ত্বেও তিনি একজন শ্রদ্ধেয় সন্ন্যাসী হয়ে ওঠেন, যা তার প্রজ্ঞা এবং করুণার জন্য পরিচিত। অঙ্গুলিমালার রূপান্তর ছাড়া ছিল না। এর চ্যালেঞ্জ। গ্রামবাসীরা যারা তার হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা প্রথমে অবিশ্বাসী এবং শত্রু ছিল, কিন্তু অঙ্গুলিমালা সহ্য করে তাদের ধৈর্য এবং নম্রতার সাথে শত্রুতা ক্রমাগত তার অতীত কর্মের জন্য সংশোধন করতে চাইছে। প্রতি তার অটুট অঙ্গীকার, তার নতুন পথ অবশেষে সম্মান অর্জন এবং অনেকের ক্ষমা তার জীবনের মাধ্যমে অঙ্গুলিমালা প্রদর্শন করেছেন সহানুভূতির শক্তি এবং গভীর ব্যক্তিগত রূপান্তরের সম্ভাবনা। তার গল্প আমাদের প্রত্যেকের মধ্যে পরিবর্তনের সম্ভাবনার একটি প্রমাণ।
আমাদের অতীত যতই অন্ধকার হোক না কেন। এই গল্পটি বুদ্ধের সহানুভূতির শক্তি, পরিত্রাণ এবং সবচেয়ে অসম্ভাব্য পরিস্থিতিতেও রূপান্তরের সম্ভাবনার বিষয়ে শিক্ষাকে তুলে ধরে। কিসা গৌতমীর গল্প। কিসা গৌতমী ছিলেন এক যুবতী যিনি বাস করতেন বুদ্ধের সময়ে। তিনি বিবাহিত এবং একটি ছিল ছেলে যাকে সে খুব ভালোবাসত। যা হোক, তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মর্মান্তিক ঘটনা ঘটে এবং মারা গেল। বিষাদে অভিভূত কিসা তার মৃত্যু মেনে নিতে পারেননি গৌতমী। সে তার নিষ্প্রাণ শরীরকে তার বাহুতে বয়ে নিয়ে যাচ্ছিল। ঘরে ঘরে মরিয়া হয়ে জিজ্ঞাসা করছে কিনা যে কেউ তার সন্তানকে জীবিত করে তুলতে পারে। লোকেরা তাকে করুণা করেছিল কিন্তু সাহায্য করতে পারেনি। অবশেষে একজন সদয় ব্যক্তি তাকে বুদ্ধের সাথে দেখা করার পরামর্শ দেন, যিনি তার প্রজ্ঞা এবং করুণার জন্য পরিচিত ছিলেন। তার মৃত ছেলেকে জড়িয়ে ধরে কিসা গৌতমী বুদ্ধের কাছে গিয়ে মিনতি করলেন তার সন্তানকে জীবিত করতে তার সাথে। বুদ্ধ করুণার সাথে শুনলেন এবং বলেন, আমি আপনাকে সাহায্য করতে পারে, তবে প্রথমে আপনাকে আমাকে আনতে হবে। একটি পরিবার থেকে সরিষা বীজ আছে যে কখনো মৃত্যু অনুভব করিনি। আশায় ভরা কিসা গৌতমী তাকে নিয়ে যাত্রা করলেন। অনুসন্ধান তিনি প্রতিটি দরজায় নক করেছেন। গ্রামে এমন একটি বাড়ি থেকে সরিষার দানা চেয়েছে যেটি কখনো মৃত্যুর মুখোমুখি হয়নি। কিন্তু তিনি যে বাড়িতে গিয়েছিলেন প্রত্যেকটি বাড়িতেই প্রিয়জনকে হারানোর অভিজ্ঞতা হয়েছে। বাবা মায়ের গল্প শুনেছে, সন্তান, পত্নী এবং বন্ধু যারা সব ছিল শোকাহত পরিবার রেখে মারা যান। দিন রাত্রিতে পরিণত হওয়ার সাথে সাথে কিসা গৌতমী মৃত্যু ও যন্ত্রণার সার্বজনীনতা উপলব্ধি করতে শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার দুঃখে একা নন, এটি সবার দ্বারা ভাগ করা মানুষের অভিজ্ঞতার একটি অংশ। বুদ্ধের কাছে ফিরে এসেছিলেন কিসা গৌতমী তার ছেলের মৃত্যুর সঙ্গে শর্তাবলী। তিনি তার দেহকে শুইয়ে দিয়ে বললেন, আমি এমন একটি পরিবারও খুঁজে পাইনি যা মৃত্যুর স্পর্শ পায়নি। আমি এখন বুঝি মৃত্যু অনিবার্য এবং জীবনের অংশ। বুদ্ধ মৃদুভাবে উত্তর দিলেন, আপনি একটি লিমিট করেছেন। মহান সত্য কিসা গৌতমী, মৃত্যু একটি স্বাভাবিক জীবনচক্রের অংশ। এই বুঝি আমাদের শান্তি পেতে এবং আমাদের থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। কষ্ট। কিসা গৌতমী শিষ্য হতে বললেন ও বুদ্ধ তাকে গ্রহণ করলেন। তিনি নিজেকে উৎসর্গীকৃত আলোকিত পথ, শান্তি খুঁজে এবং বুদ্ধের শিক্ষার মাধ্যমে জ্ঞান এই গল্পের অনিবার্যতা তুলে ধরে। কষ্ট এবং মৃত্যু এবং এর গুরুত্ব, এই সত্যকে বোঝা এবং গ্রহণ করা অভ্যন্তরীণ শান্তি এবং জ্ঞানার্জনের পথ। এটা আমাদের শেখায় যে দুঃখ একটি সর্বজনীন অভিজ্ঞতা এবং যে প্রজ্ঞা এবং সমবেদনা আমাদের অতিক্রম করতে সাহায্য করতে পারে।